হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার জন্মদিনের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে দেব। এটা হচ্ছে আমার জন্মদিনের পার্ট 2 এর ভিডিও। তো ওখানে আমি সেই আগের পার্ট 1 এর ভিডিওতে দেখিয়েছিলাম যে সকালের রান্নাবান্না কী করেছিলাম, আর এখন দেখাচ্ছি রাত্রে বিকেলের দিকে। তো বিকেলের দিকে আমি এখানে পায়েস করেছিলাম একটু, গোপালকে সকাল থাকতে পায়েস করে দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে এখানে আমার জন্মদিনে তো আমার মা নেই যে এসে পায়েসটা করে দিয়ে যাবে, আর আমার বাড়িটাও কাছাকাছি না যে মা একবেলা এসে করে দিয়ে চলে যাবে। তো তার জন্য এখানে আমি দেখো পায়েস করতে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি কোনো দিনই পায়েস তৈরি করিনি, যা করেছি এই বিয়ের পরে এখানে এসেই করেছি। ফোন করে মাকে একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তার আগে দিদিকেও একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম। কিছুই না, প্রথমে আমি এই যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে ভালো করে ঘি দিয়ে তেজপাতা দিয়ে মেখে তারপরে এখানে জাল করা দুধ আর রেডি করে রেখেছিলাম, আর এদিকে গোবিন্দভোগ চালটা গরম জল করে চালটা দিয়ে তারপরে চালটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দুধ দিয়ে গরম জাল করা দুধটা দিয়ে তারপরে এখানে আমি একে একে ওই এলাচের গুঁড়ো টুড়ো দিয়ে তারপরে মিছরি দিয়ে দিয়েছি। তো তারপরে কিছুক্ষণ ফোটার পরে এখানে আমি আবার ঘিতে একটু কাজু আর কিচমিচ ভেজে নিচ্ছি। কাজু কিচমিচটা যদি ঘি দিয়ে ভাজা যায় না তাহলে অনেক সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে পায়েসের মধ্যে যদি একটু ওই গুড়ের বাতাসা দেওয়া যায় তখন কিন্তু আরও ভালো লাগতো। তো এখানে যেহেতু আমি পাইনি তাই জন্য আমি মিছরিই দিয়েছি। তো এখানে আমি কাজু কিচমিচটাও ভেজে নিয়েছি, আর এদিকে আমার দেখো দুধটাও যে চালে দিয়েছিলাম চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে একবারে সিদ্ধ করতে পারো, আমি কিন্তু আগে চালটাকে সিদ্ধ করে নিয়েছি। যদি কম দুধে তৈরি করো তাহলে অবশ্যই একটু চালটাকে সিদ্ধ করে নিলেই ভালো। তারপরে এখানে আমি মিছরিটা দিয়ে দিচ্ছি, মিছরিটা সবার লাস্টেই দিচ্ছি, কারণ মিছরিটা দেওয়ার পরে এবার জলটা কাটা শুরু করবে, তখন আবার পাতলা হয়ে যাবে, তখন আরও একটুক্ষণ আমাকে এটা জাল করে নিতে হবে। আর এদিকে কিন্তু শুধু পায়েস করছি না, এদিকে আমি নিজের জন্মদিনে নিজের সাজাবো, ডেকোরেশন করব, সেটাও ব্যবস্থা করছি। তো আমাকে তোমাদের দাদাভাই বললো যে তুমি বেলুনগুলো ফুলিয়ে রাখো, তারপরে আমি বাড়ি গিয়ে না হলে পুরোটা সাজিয়ে দেবো। আর কি বলো তো, আজকের দিনে এতটা পরিমাণ ওর কাজ পড়ে গেছে যার জন্য ও আমাকে একটুকু সময় দিতে পারেনি। তো তার জন্য নিজের জন্মদিনে নিজেই কাজগুলো সব সারছি, আর এখানে নিজেই আনন্দ করছি, যেহেতু এখানে কেউ নেই, কি করব, কিছু করারও নেই। মন তো খারাপ হয়েছিল সকালবেলার দিকে একটু, কারণ প্রতি বছরই আমার জন্মদিনটা মায়েদের ওখানেই পালন করা হয়, আর এই বছর ফার্স্ট আমি নিজের বাড়িতে করছি, আর এখানে তো কেউ নেই, তো নিজের মতো করে পালন করার চেষ্টা করছি। নিজেকে খুশি রাখতে হবে, এটাই হচ্ছে সব থাকতে বড় ব্যাপার। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে খুশি করে রাখতে হবে। দেখো তারপরে এখানে আমি পায়েসে কিন্তু কিচমিচটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবার গোপালের জন্য পায়েসটা তুলে এখানে চাপা দিয়ে দিয়েছি। আর গোপালের জন্য পায়েসটা তুলে আগে গোপালকে দিয়ে দেওয়া যাক। আমি কিন্তু জামা কাপড় ছেড়ে তারপরেই গোপালের জন্য রান্নাটা করেছিলাম। তো এখানে সকাল থাকতে যেহেতু দেইনি তাই জন্য গোপালকে অবশ্যই সন্ধ্যাবেলা আমি দিতাম, তাই ভেবেই রেখেছিলাম আগে থাকতে। এই যে গোপালের জন্য তুলে নিয়ে চলে এলাম, এবার গোপালকেও এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি গেছিলাম একটু ছাদে, যতই জন্মদিন হোক যাই হোক ঘরের কাজগুলো গুছিয়ে করতেই হবে। ছাদে চলে এসেছি রোজকারের মতন, গাছপালাগুলো জল দিতে হবে। গাছে যদি না জল দিই গাছগুলো পুরো ঝিমিয়ে মারা যাবে, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ আসে এখানে। তারপরে যদি বিকালবেলা না একটু জল দিই তাহলে তো মারাই যাবে। তারপরে দেখো উপর থাকতে এসে নিজেই কয়েকটা বেলুন ফুলিয়ে নিজেই একটু নাচানাচি করছিলাম গান চালিয়ে দিয়ে। কি করব, কিছু করার নেই। নিজেকে নিজের মতো করে বাঁচতে গেলে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে, তাই নিজের মতো করে নিজেই আনন্দ করছি। কিছুক্ষণ নাচার পরে মনটাকে ফ্রি করে তারপরেও দেখো আমি বেলুন ফোলাতেও নিজে একটু এনজয় করছিলাম, কারণ আজকে দিনটা আমি নিজে
কে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করছিলাম। দেখো বর্তমানে বেলুনগুলো আমি সব ফুলিয়ে দিয়েছি, আর এই যে বেডশিটটাও পেতে দিয়েছি। বড়মশাই এসে বাকিটা সাজাবে, ওটা আমার নয়। আর এখন আমি নিজে সাজবো। এই যে বসে গেছি, শাড়িটা পরে নিয়েছি, ব্ল্যাক শাড়ি পরেছি। তো এখনও মেকআপ করিনি, করবো। গরিবের মেকআপ, যা হোক একটা করা যাক। চলো মেকআপ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।